মধ্যপ্রাচ্যের আকাশ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরান হঠাৎ করে তাদের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে নতুন করে একটি ফাইটার জেট সামনে এনেছে। এই যুদ্ধবিমানটির নাম দেওয়া হয়েছে কাহের। আর এই জেট সামনে আসার পরপরই ইরানের রাজধানী তেহরান থেকে একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে। ইসরায়েল যদি তাদের সীমা অতিক্রম করে তাহলে পরিণতি ভালো হবে না। এই ঘোষণার পর থেকেই পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আর এখন পুরো বিশ্বের নজর ইরানের এই নতুন যুদ্ধবিমানের দিকে। গত কয়েক মাস ধরে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি চলছে। দুই পক্ষই একে অপরকে বিভিন্ন সময় সতর্ক করেছে। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে পাল্টাপাল্টি হামলার খবরও এসেছে। ইসরায়েল এর আগেও ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অন্যদিকে ইরানও বিভিন্ন সময় ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পাল্টা জবাব দিয়েছে। তবে এবার আলোচনায় এসেছে ইরানের নিজস্বভাবে তৈরি বলে দাবি করা এই যুদ্ধবিমান। ইরান বলছে কাহের যুদ্ধবিমানটি তাদের নিজস্ব ডিজাইনে তৈরি করা হয়েছে। কিছু বিশেষজ্ঞের ধারণা বিমানটির প্রযুক্তির পেছনে রাশিয়া বা চীনের কোনো ধরনের প্রযুক্তিগত প্রভাব থাকতে পারে। অর্থাৎ বিদেশি কিছু প্রযুক্তি ব্যবহার করে ইরান নিজেদের দেশের বিমানটি তৈরি বা সংযোজন করেছে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। তবে ইরান জোর দিয়ে বলে আসছে এই যুদ্ধবিমান তাদের নিজস্ব প্রযুক্তির ফল। তাদের দাবি এতে আধুনিক বিভিন্ন যন্ত্রপাতির পাশাপাশি উন্নত সেন্সর ও স্টেলথ প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে এই জেটের সক্ষমতা নিয়েও প্রশ্ন করা হয়েছে। বলা হচ্ছে এতে দ্রুতগতির যুদ্ধবিমান শনাক্ত ও অনুসরণ করার মতো প্রযুক্তি ব্যবহার করতে পারে। এমনকি এতে উন্নত ধরনের ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা থাকার কথাও বলা হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে F-35 এবং F-16 মতো অত্যাধুনিক যুদ্ধবিমান রয়েছে। আর এ কারণেই ইরান তাদের নতুন যুদ্ধবিমান সামনে এনে নিজেদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে শক্ত অবস্থান দেখাতে চাইছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হাতে অত্যাধুনিক যুদ্ধবিমান রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে এমন দাবিও করা হয়েছে যে উন্নত যুদ্ধবিমান ইরানের আকাশসীমার কাছাকাছি এলাকায় নজরদারি চালিয়েছে। ফলে ইরানও তাদের নিজস্ব সামরিক সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে একটি বার্তা দিতে চাইছে। আর এ কারণেই ইরানের একজন সামরিক কমান্ডারের বক্তব্য আলোচনায় এসেছে। তিনি সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি ইরানের ভূখণ্ডে আঘাত করে তাহলে ইরান তার জবাব দেবে। এই বক্তব্যকে অনেকেই সরাসরি এক ধরনের সতর্ক বার্তা হিসেবে দেখছেন। অন্যদিকে ইসরায়েলের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের এই যুদ্ধবিমান হয়তো তাদের হাতে থাকা আধুনিক ফাইটার জেটগুলোর মতো শক্তিশালী নয়। তবে একই সঙ্গে তারা মনে করছেন ইরানের সামরিক প্রযুক্তিকে পুরোপুরিভাবে অবহেলা করাও ঠিক হবে না। কারণ ইরান এর আগেও এমন অনেক সামরিক প্রযুক্তি সামনে এনেছে যেগুলো নিয়ে শুরুতে নানা প্রশ্ন থাকলেও পরে সেগুলো নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। ধারণা করা হচ্ছে ইরানের এই ধরনের সামরিক প্রযুক্তি নিয়ে গবেষণা দীর্ঘদিন ধরেই চলছে। ইরানের সামরিক গবেষণাগার এবং গোপন স্থাপনাগুলোতে বছরের পর বছর ধরে বিভিন্ন ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। এ কারণেই আসলে ইরান কোন ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করছে তা বাইরের বিশ্বের পক্ষে সবসময় জানা সম্ভব হয় না। এমনকি নতুন কোনো সামরিক প্রযুক্তি সামনে আসার পর সেটি আসলে কতটা শক্তিশালী এবং কী উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সেটাও অনেক সময় পরিষ্কার হয় না। কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের কর্মকর্তারা মনে করেন দেখতে উন্নত হলেও কাহের হয়তো এতটা শক্তিশালী নয়। তাদের হাতে রয়েছে F-35 এর মতো অত্যাধুনিক যুদ্ধবিমান, যেটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা সংগ্রহ করেছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করেন ইরানকে একেবারে হালকাভাবে দেখার সুযোগ নেই। কারণ ইরানের হাতে শুধু যুদ্ধবিমান নয়, রয়েছে দীর্ঘপাল্লার ব্যালিস্টিক মিসাইল, বিভিন্ন ধরনের ড্রোন এবং অন্যান্য সামরিক প্রযুক্তি। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, গত কয়েক মাসে যখন ইরান বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি ব্যবহার করেছে তখন এই যুদ্ধবিমানকে আগে সামনে আনা হয়নি কেন? এর একটি সম্ভাব্য কারণ হতে পারে ইরান তাদের সব সামরিক সক্ষমতা একসঙ্গে প্রকাশ করতে চায় না। অতীতেও দেখা গেছে তারা বিভিন্ন ধরনের নতুন নতুন ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক প্রযুক্তি সামনে এনেছে। ফলে ইরানের হাতে আসলে কত ধরনের প্রযুক্তি রয়েছে এবং তারা পরবর্তীতে কী ধরনের অস্ত্র বা যুদ্ধযান সামনে আনবে সেটা অনেক সময় অনুমান করা কঠিন হয়ে পড়ে। ইরানের এই যুদ্ধবিমান নিয়ে এখন পর্যন্ত চীন বা রাশিয়ার পক্ষ থেকেও তেমন কোনো স্পষ্ট মন্তব্য সামনে আসেনি। তবে পুরো মধ্যপ্রাচ্যেই এটি নিয়ে আলোচনা চলছে। কারণ ইরানের তৈরি বলে দাবি করা অনেক প্রযুক্তি এর আগে সামনে এসেছে, যেগুলোর বাহ্যিক নকশা হয়তো খুব সাধারণ মনে হয়েছে, কিন্তু সেগুলোর সক্ষমতা নিয়ে পরে ব্যাপক আলোচনা হয়েছে। তাই এখন সবচেয়ে বড় বিষয় হলো কাহের আসলে কতটা সক্ষম।
এটি কি সত্যি ইরানের একটি কার্যকর আধুনিক যুদ্ধবিমান, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো সামরিক উদ্দেশ্য? এর প্রযুক্তির ক্ষেত্রে রাশিয়া বা চীনের কোনো সহযোগিতা আছে কিনা সেটাও এখনও পরিষ্কার নয়। সম্ভবত আগামী দিনগুলোতেই এসব প্রশ্নের উত্তর আরও পরিষ্কার হবে, আর তখনই বোঝা যাবে ইরান কেন এতদিন এই যুদ্ধবিমানকে আড়ালে রেখেছিল এবং এখন ঠিক এই সময়ই কেন সেটিকে বিশ্বের সামনে নিয়ে এসেছে।